প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর 2026-এ অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি। আজকে আপনাদেরকে এটা দেখাবো আপনারা কি যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন। তো চলুন কথা না বেরিয়ে চলুন দেখে নিয়ে আবেদন কিভাবে করবেন। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে বয়স। এখানে বয়সটা হচ্ছে 1 জানুয়ারি 2026 তারিখ। এই 16 বছর হাফ হতে অর্থাৎ 16.5 হতে 21 বছর সশস্ত্র বাহিনী কর্মকর্তাদেরকে 18 থেকে 23 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের শারীরিক যোগ্যতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শারীরিক যোগ্যতা ছেলেদের জন্য 5 ফুট 4, মেয়েদের জন্য 5 ফুট 1 এবং ছেলেদের জন্য ওজন 50 কেজি, মেয়েদের জন্য ওজন 46 কেজি। ছেলেদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, স্ফীত অবস্থায় 32। মেয়েদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28, স্ফীত অবস্থায় 30। এবং দৃষ্টিসীমাটা বলা আছে এক্সিকিউটিভ শাখা 6/6, তবে 6/12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্যতা। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা 6/6, তবে 6/36 পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য। এবং আর একটা জিনিস এখানে বলা আছে সেটা হচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনাদের ওজন যদি বেশি হয় তাহলে অযোগ্য বলে বিবেচিত হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম GPA 5, অপরটিতে ন্যূনতম GPA 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অর্থাৎ ম্যাথ ও পদার্থবিজ্ঞান আপনাদের থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যম প্রার্থীদের জন্য ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে A, 3টিতে B গ্রেড থাকতে হবে। এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে A, 2টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তারপরে আর একটা বিষয় হচ্ছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম GPA 5, অপরটিতে GPA 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এবং 2025 সালের SSC বা সমান পরীক্ষার্থীগণ HSC বা সমমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারেন। অর্থাৎ এই বছর যারা HSC পরীক্ষা দিবেন তারা আবেদন করতে পারবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ মহিলাগণ, দ্বৈত নাগরিক যারা তারা আবেদন করতে পারবেন না। এবং আপনাদের যে এটার বেতন ভাতাটা একটু বলে দেই। প্রশিক্ষণ, এটা অনেক ফ্যাসিলিটি আছে, এটা আসলে অনেক বড় একটা পথ। এবং এখানে তারা বলে হচ্ছে যে লিখিত পরীক্ষায় আগে এখান থেকে দেখা এবং চাকরি সম্পর্কিত এবং সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এখানে মনোনয়ন পদ্ধতিটা দেখাই, সেটা হচ্ছে মনোনয়ন পদ্ধতি। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14। এটা হচ্ছে 20 হতে 24 এপ্রিল 2025 ও 27 হতে 29 এপ্রিল 2025 পুরুষ প্রার্থী, 30 এপ্রিল 2025 মহিলা প্রার্থী। এবং নৌবাহিনী স্কুল কলেজ বন্দর চট্টগ্রাম, 27 হতে 29 এপ্রিল এটা হচ্ছে পুরুষ প্রার্থী, 30 এপ্রিল 2025 মহিলা প্রার্থী। এবং লিখিত পরীক্ষা হবে 3 মে 2025, বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর। অর্থাৎ আপনাদের বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর আপনাদের লিখিত পরীক্ষা হবে। মেন্টাল অ্যাবিলিটি যেটা, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইংরেজিও ইম্পর্টেন্ট। তারপর এটা আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইন এবং আবেদনের সময়সীমা হচ্ছে 25 জানুয়ারি। আপনারা দেখে নেন 25 জানুয়ারি হতে 15 এপ্রিল, অর্থাৎ আবেদন কিন্তু রানিং আছে এবং 15 এপ্রিল পর্যন্ত আপনাদের নিজেদের কম্পিউটার বা মোবাইল থেকে নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাদের এইখানে যারা চাকরিতে প্রবেশ করবেন তাদের কী কী ফ্যাসিলিটি আছে সেটা একটু বলে দেই। সেটা আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ISB কর্তৃক পরীক্ষা সাক্ষাৎকার অন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, এটা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়নটি হবে নৌ সদর দপ্তর কর্তৃক। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণ নৌ সদর দপ্তর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর 2025 মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমিতে যোগদান,
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ 2025 শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসে ক্যাডেট হিসেবে যোগদান করবেন। প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ প্রশিক্ষণ। বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেটে 18 মাস মিডশিপে হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত ও কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের MIST ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করানো হবে। অর্থাৎ আপনারা এখান থেকে যারা চাকরি পাবেন তারা কিন্তু সাব লেফটেন্যান্ট হিসেবে যোগদান করবেন। বুঝতেই পারছেন এটা কত বড় পদ, এবং এখান থেকে কিন্তু একবারে বিমান বাহিনী এই প্রধান পর্যন্ত হইতে পারবেন আপনারা। বেতন ভাতা সেটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ভাতা প্রাপ্ত হন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতিকর উচ্চতর স্কুলে বেতন এবং অন্যান্য যে ক্যারিয়ার, এর বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারে আছে আধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং জাহাজে এয়ার নেভাল এভিয়েশন এবং ল্যান্ড নেভাল বিদেশে প্রশিক্ষণ। আপনারা কোন কোন দেশে প্রশিক্ষণের সুবিধা পাবেন সেটা হচ্ছে USA, UK, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, এবং উচ্চতর ডিগ্রিও নিতে পারবেন আপনারা। MSc, MAG, MBA, MA, PhD, মানে এখান থেকে আপনারা বিমান বাহিনী থেকে উচ্চতর ডিগ্রির জন্য বাইরে যেতে পারবেন, উচ্চতর প্রশিক্ষণও নিতে পারবেন। জাতিসংঘ মিশন আছে যেটা শান্তি মিশন, ওইখানে যেতে পারবেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে। এবং বাসস্থানের জন্য আপনারা পাবেন নৌবাহিনীর অফিসার হাউজিং এলাকা, নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত বাসতে প্লট পাবেন নৌবাহিনীর। চিকিৎসা সুবিধা আপনাদের বাচ্চা ছেলেদের স্কুলে, নৌবাহিনীর যে স্কুল আছে সেগুলোতে পড়ানোর সুযোগ সুবিধা, আর অন্যান্য নানা ধরনের সুযোগ সুবিধা আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এবং বিশেষ নির্দেশে বলে এটা হচ্ছে দেখেন সবসময় আপনারা এটাও একটু দেখে নেন। নিম্নে পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি IMG কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। সেটা হচ্ছে ক্যাডেট কলেজ সমূহ মিলিটারি ক্যালেজিয়ান স্কুল খুলনা, BNCC নৌ রিভার নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ এবং BN কলেজ সমূহ SSC এবং HSC পরীক্ষায় যে কোনো একটিতে ন্যূনতম 5 এবং 4.5 প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ প্রার্থী সুপারিশপ্রাপ্ত হবেন। অর্থাৎ যারা সরাসরি ওই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের আর ওই মাঠটা হবে না যারা এই ক্যাডেট কলেজগুলোতে আছে। তো এটা আপনারা যারা আছেন তারা তো অবশ্যই জানেন তাদের এর জন্য। এবং যার যদি চাকরি আবেদন করতে কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারটাতে আপনারা কল দিবেন সকাল 8টা থেকে রাত 8 ঘটিকা পর্যন্ত। সেটা হচ্ছে 01769702215। তো বন্ধুরা, চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।